আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে আমি নবদ্বীপ আমার বাপের বাড়িতে এসেছিলাম আর হাঁটতে হাঁটতে গঙ্গার পাড়ে চলে এসেছি। গঙ্গার পাড়ে প্রথম গঙ্গাটা তোমরা দেখো, গঙ্গাটা কিন্তু ভালো লাগছে দেখতে। আর হাফ গঙ্গা শুকিয়ে গেছে। এদিকে চলো দেখো, এখানে সর্ষে চাষ করেছে আর এই পাশে ধনে চাষ করেছে। এগুলো কিন্তু গঙ্গার এই চরে চাষ করা হয়েছে। আর চরের মধ্যে চাষ করলে কিন্তু বেশি সার ওষুধ ব্যবহার করতে হয় না, কারণ গঙ্গার বালি মাটি কিন্তু খুব উর্বর থাকে। তাহলে চলো বন্ধুরা, আজকে আমি রান্নাঘরে যাই। আর আজকে আমি শীতের সবজি দিয়ে একটা পাঁচমিশালি সবজি রান্না করব। কীভাবে করব দেখতে থাকো। এটা কিন্তু রুটি দিয়ে খেতে দুর্দান্ত হয়েছিল, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এখানে সব সবজিগুলো কেটে নিয়েছি। এখানে আমি গাজর নিলাম 3টে, আর 3টে মূলা নিয়েছি। তোমরা মূলাটা ভালো না লাগলে স্কিপও করতে পারো। আর এখানে একটা বেগুন নিয়েছি, বেগুনটা এইভাবে কেটে নিয়েছি ডুমো ডুমো করে। আর এই জায়গায় আমি কুমড়ো নিয়েছি, কুমড়োটা দেখো একটু বড় সাইজের করে কেটে নিয়েছি, নাহলে কিন্তু গলে যেতে পারে। ফুলকপি কেটে নিয়েছি, টমেটো নিয়েছি। আর এখানে আমি দেখো একটা চালতা কেটে এইভাবে ভিজিয়ে রেখেছি। আর এই জায়গার মধ্যে হলুদ জল দিয়ে চালতাটা ভিজিয়ে রেখেছি, তাহলে কিন্তু চালতার কষটা পুরো বেরিয়ে যাবে। উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে কড়াইয়ের মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম। আর এখানে গাজর আর ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম। বন্ধুরা, এখন কিন্তু গাজর ফুলকপিতে প্রচুর পরিমাণে সার ওষুধ কীটনাশক ব্যবহার করা হয়, তাই এইভাবে রান্না করার আগে কিন্তু তোমরা একটু ভাপিয়ে নেবে। আমি কিন্তু পুরো সেদ্ধ করব না, 5 মিনিট ভাপিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট এটা ভাপিয়ে নিচ্ছি। বন্ধুরা, 5 মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি। আর এখানে দেখো হাফের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এইভাবে জল ছাড়িয়ে আমি ফুলকপি ও গাজরটা থালার মধ্যে তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ সর্ষের তেল দিলাম। খুব বেশি কিন্তু তেল দেব না, আমি আজকে অল্প তেল মশলায় রান্না করব। তেলটা গরম করে নিয়েছি। এবার কিছু সবজি ভেজে নেব। প্রথমে দেখো বেগুনটা দিয়ে দিয়েছি, বেগুনটা হালকা লাল করে ভেজে নেব। এবার এখানে হাফ চামচ লবণ দিয়েছি, অবশ্যই লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী দেবে। আর হাফ চামচ হলুদ দিয়েছি। হলুদ ও লবণটা নেড়ে চেড়ে বেগুনের সাথে মিশিয়ে নেব। আর মিডিয়াম আগুনে বেগুনটা আমি হালকা লাল করে ভেজে নেব। এইভাবে হলুদ লবণ দিয়ে মিডিয়াম আগুনে বেগুনটা ভাজলে কিন্তু অনেকটাই তেল লাগবে। আর বন্ধুরা, হাতে যদি একটু সময় বেশি থাকে তাহলে হলুদ লবণ ও একটুখানি চিনি মেখিয়ে আগে যদি রাখতে পারেন, তাহলে তেলটা কিন্তু আরও কম লাগবে ভাজতে। 3 মিনিট বেগুনটা নেড়ে চেড়ে নিয়েছি। এখানে দেখো তেল কিন্তু আমি অল্প তেল দিয়েই ভাজছি। এবার বেগুনটা আমি 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তাহলে এই তেলেই কিন্তু বেগুনটা আমার ভাজা হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি। আর এখানে দেখো বেগুন ভাজাটা কিন্তু একদম হয়ে গিয়েছে। এবার বেগুন ভাজাটা আমি তুলে নিলাম। কড়াইতে আমি আবারও 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এর বেশি কিন্তু তেল দেওয়ার প্রয়োজন নেই। তেলটা গরম করে নিয়েছি। 2টো শুকনো লঙ্কা দিয়েছি আর হাফ চামচের বেশি পাঁচফোড়ন সম্বাদ দিয়েছি। পাঁচফোড়ন সম্বাদ দিয়ে এইভাবে রান্না করে দেখতে পারি, শীতের সবজি কিন্তু দারুণ লাগে খেতে। 2 মিনিট ভেজে নিয়েছি। আর ভাজার থেকে দেখো সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি মূলোটা দিলাম প্রথমে, আর কুমড়োগুলো দিয়ে দিলাম। হাফ চামচেরও কম লবণ দিলাম। এবার মূলো ও কুমড়োটা আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর 2 মিনিট ভেজে নেব, মিডিয়াম আগুনে এইভাবে ভেজে নেব। আলাদা করে কিন্তু এই সবজিগুলো আমি আর ভাজবো না। বন্ধুরা, আগে কিন্তু বেগুনটা ভেজে নিয়েছি আর ফুলকপি ও গাজরটা সেদ্ধ করে নিয়েছি, তাই এই সবজিগুলো কিন্তু আমি আলাদা করে ভাজবো না। কুমড়ো ও মূলাটা মিডিয়াম আগুনে এইভাবে দেখো 2 মিনিট ভেজে নিয়েছি। এবার যে গাজর ও ফুলকপিটা সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ বলতে ভাপিয়ে রেখেছিলাম, সেই গাজর ও ফুলকপিটা এর সাথে দিয়ে দিলাম। এখন কিন্তু আমি লবণ দেবো না, সব কিছুর মধ্যে আলাদা আলাদা করে একবার লবণ দিয়েছি। এবার হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদটা নেড়ে চেড়ে সব সবজির সাথে মিশিয়ে নিচ্ছে। আর বন্ধুরা, তোমাদের যদি লবণ মনে হয় একটু লাগবে, তাহলে সামান্য পরিমাণে দিয়ে দিতে পারো, কিন্তু লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিও। বেশি দিলে কিন্তু সবজিটা খেতে একদম ভালো লাগবে না। এবার 7টা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই কিন্তু লঙ্কাটা নিয়ে নেবে। সবজিটা নেড়ে চেড়ে লঙ্কাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। সবজিটা প্রায় 5 মিনিট এইভাবেই নেড়ে চেড়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়েছি। আর হাফ চামচেরও কম একটু ধনিয়ার গুঁড়ো দিলাম। তোমরা ইচ্ছে করলে ধনিয়ার গুঁড়োটা স্কিপ করতে পারো। হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। আমার মনে হয় একটু ঝাল হলে শীতে কিন্তু দারুণ লাগবে খেতে। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তারপরেও মনে হচ্ছে একটু ঝাল কম হবে, এর জন্য আমি লঙ্কার গুঁড়ো দিলাম। তোমরা এর বদলে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে শুধু করতে পারো। হাফ চামচ আদা কুচি দিলাম। একটা মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। এবার সব সবজিগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এর মধ্যে কিন্তু মশলাটাও মিশে যাবে ভালো করে।
বন্ধুরা এইভাবে সবজিটা কিন্তু করা যাবে না, তাই সামান্য জল দিলাম, তাহলে মশলা কষানোটা খুব সুন্দর হবে আর এই সবজিটাও খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার আমি 3 মিনিট মিডিয়াম আগুনে মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা মশলার সাথে সবজিটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। আমার মনে হতো আর সামান্য একটু লবণ লাগবে, তাই এই জায়গায় দেখো হাফ চামচেরও কম একটু লবণ ছড়িয়ে দিলাম। এবার আমি সবজিটা নেড়েচেড়ে লবণটা মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট এইভাবেই রান্না করে নেব। 2 মিনিট রান্না করে নিয়েছি, এবার এর মধ্যে ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম। বন্ধুরা সবজিগুলো কিন্তু আমার হাফের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে, এর জন্য একই সাথে আমি চালতাটাও দিয়ে দিলাম। এবার সব সবজিগুলো নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর আগের সবজিগুলো কিন্তু সেদ্ধ হওয়ার পরে চালতাটা দেবে, চালতাটা দেওয়ার পরে সবজিগুলো কিন্তু আর বেশি সেদ্ধ হবে না। আর এই পাঁচমিশালি সবজির মধ্যে একটু চালতা দিলে টক টক খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আমার তো খুব ভালো লাগে, তোমাদের কীরকম লাগে অবশ্য কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না আমাকে। সবজিগুলো মিশিয়ে মিডিয়াম আগুনে 5 মিনিট এইভাবেই রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে আমি গরম জল দিলাম। অবশ্যই তোমরা কিন্তু গরম জল দিও, ঠান্ডা জল দিলে কিন্তু সব সবজিগুলো শক্ত হয়ে থাকবে, তখন খেতে ভালো লাগবে না। আর গরম জল দিলে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হবে আর ঝোলটাও কিন্তু তাড়াতাড়ি ফুটে উঠবে, তখন এই সবজিটা খেতেও খুব ভালো লাগবে। এবার সবজিগুলো আমি জলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এটা খুব বেশি ঝোল দেবো না, সবজিগুলো কিন্তু হাফের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে, তাই জলটা কিন্তু আমি খুব বেশি দিলাম না। 5 মিনিট ঢাকা দিয়ে রেখে মিডিয়াম আগুনে জাল দিয়ে নেব। 5 মিনিট পর চলে এসেছি, এখানে দেখো সবজিটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এবার সবজিটা নেড়ে চেড়ে নিচ্ছি। আর এইভাবে রান্না করে রুটি পরোটার সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। শীতে তো অনেক সবজি পাওয়া যায়, তোমরা এইভাবে রান্না করে দেখতে পারো। এবার এর মধ্যে আমি 1 চামচ চিনি দিলাম, অবশ্যই একটু মিষ্টি দিও, মিষ্টিটা না দিলে কিন্তু সবজিটা খেতে ভালো লাগবে না। এবার সবজিটা নেড়ে চেড়ে আমি ভালো করে মিশিয়ে নেব। চিনিটা নেড়েচেড়ে সবজির সাথে মিশিয়ে নিয়েছি, আর মিডিয়াম আগুনে আমি 3 মিনিট রান্না করে নেব। বন্ধুরা এখানে সবজিটা হয়েছে আর সবজিটা দেখো দুর্দান্ত লাগছে কিন্তু দেখতে। এবার নামানোর আগে শেষ পাতে একটু ধনেপাতা দিলাম, তোমাদের যদি ধনেপাতা পছন্দ না হলে তাহলে স্কিপও করতে পার। ধনেপাতাটা সবজির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। গরম গরম রুটি পরোটার সাথে কিন্তু এই সবজিটা দুর্দান্ত লাগে।